আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি পাউরুটি দিয়ে একটি মিষ্টি তৈরি করে দেখাবো। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি কিন্তু খুবই সহজ। আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। এবার আমি পাউরুটির সাইডে ব্রাউন অংশটা কেটে ফেলে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটা রেখে দিতে পারেন। এখানে আমি ছোট সাইজের পাউরুটি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের পাউরুটি নিতে পারেন। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি একটা ব্রেড তেলে দিয়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে পাউরুটিগুলোকে দুপাশটা উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন করে ভেজে নেব। ব্রেডগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর একটা ছাঁকনিতে করে আমি ব্রেডের তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এগুলোকে আমি একপাশে রেখে দিচ্ছি তেলটা ভালো মতো ঝরে যাওয়ার জন্য। এবার আমি একটা শিরা তৈরি করে নেব। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। চিনিটাকে আমি ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ভালো মতো শিরার বলক চলে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। শিরাটা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পাউরুটিগুলো। পাউরুটিগুলোর দুপাশটা শিরার মধ্যে আমি ডিপ করে নিচ্ছি। তবে এখানে বেশিক্ষণ রাখা যাবে না। আমি দুপাশটা উল্টিয়ে পাল্টিয়ে ডিপ করে নেওয়ার পর আমি পাউরুটিগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি একটা মালাই তৈরি করে নেব। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দুধ, দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়ো দুধ। দুধটাকে আমি ভালো মতো মিশিয়ে নিব যেন কোনো লাম্পস না থাকে। আমি এখনও কিন্তু চুলাটা অন করি নাই। গুঁড়ো দুধটাকে আমি ভালো মতো মিশিয়ে চুলাটা আমি অন করে দিয়েছি। মিডিয়াম আঁচে আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। মালাইটা বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনির শিরা। শিরাটা দেওয়ার পর আমি আবারও সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আবারও অনবরত নেড়ে ছেড়ে আমি মালাইটাকে ঘন করে নেব। আমার মালাইটা হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। মালাইটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা ব্রেডের উপর কিছুটা মালাই নিয়ে চারপাশটা সমানভাবে সেট করে নিচ্ছি। উপর দিয়ে আমি আরেকটা ব্রেড দিয়ে এবার সাইডটাকে একটু সমান করে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ মজা। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।